দাওয়া.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত শ্রেষ্ঠতম আদর্শ দিয়ে পাঠিয়েছিলেন তা আমরা আজকের আয়োজনে এই অংশে আমরা একটি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবীর সাহাবী, যিনি খাদিম রাসূল হিসাবে তিনি খেতাবপ্রাপ্ত হয়েছিলেন, রাসূলের খাদিম ছিলেন, তার সহচর ছিলেন, তার খেদমত করেছেন 1 নয় 2 নয় 10টি বছর পর্যন্ত সেই বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আমরা আপনাদের সামনে সে হাদিসটি তুলে ধরব এখন। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিতরে বর্ণিত হয়েছে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ما مسست ديباجا ولا حريرا علينا من كف رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোনো পশমি কাপড় অথবা কোনো রেশমি কাপড় যা খুব নরম, একদম নরম, আমি এত নরম পাইনি যেমনটা পেয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হস্ত মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তা করতে পারেন নবীজির হাত মোবারক এতটা নরম ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলের হাতের চাইতে এত নরম আমি কোনো রেশমি কাপড়ও পাইনি। আল্লাহু আকবার। আমি কোনো পশমি কাপড়ও পাইনি এতটা তুলতুলে, এতটা নরম, যতটা নরম ছিল আমার নবীজির হস্ত মুবারক। সুবহানাল্লাহ। ওয়ালা শামামতু রাইহাতান কাত্তুন আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আরেকটি গুণ রাসূলের, যা আমি এত সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি পৃথিবীতে পাইনি যে সুগন্ধি আমি পেয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুগন্ধি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে এত সুন্দর সৌরভ ছড়িয়ে পড়ত, সুগন্ধি বেরিয়ে যেত। উনি বলছেন যে পৃথিবীতে এত সুন্দর কোনো সুগন্ধি আমি আর পৃথিবীতে কোথাও পাইনি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটি রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন ঘাম বেরিয়ে যেত, স্বাভাবিকভাবে আমাদের মানবীয় দুর্বলতা আছে, আমাদের শরীর থেকে ঘাম বের হলে কিছুটা গন্ধ লাগে, কিন্তু বিশ্বনবী, মানবতার মহান নবী, তার দেহ থেকে যখন ঘাম বের হতো তখন সেটা মেশক ও আম্বরের চাইতেও সুঘ্রাণ ছিল। আল্লাহু আকবার। সেটি আমরা এই হাদিস থেকেও বুঝতে পেরেছি। খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূলের দেহের ঘ্রাণ আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। ওয়ালাকাদ খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস ইবনে মালিক বলছেন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি কাত্তু উফিন। নবীজি এই 10টি বছরেও কখনো তিনি আমার ব্যবহারে শব্দটি পর্যন্ত করেননি। আল্লাহু আকবার। ওয়ালা ক্বালা লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু। আমি যখন কোনো কাজ করেছি তখন আল্লাহ রাসূল আমাকে বলেননি কখন, আনাস তুমি এই কাজটা কেন করেছো, এই কথা কখন তিনি আমাকে বলেননি। ওয়ালা লিশাইইন লাম আফআলুহু আলা ফাআলতা কাযা। কোনো কাজ আমি করিনি, রাসূল হয়তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি করিনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলেননি আলা ফাআলতা কাযা, আনাস তুমি কাজটি কেন করনি। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই একটি হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ রাসূল কতটা আমাদের জন্য দরদী বন্ধু ছিলেন? তিনি মানবতার পরম বন্ধু। সেই পরম বন্ধুকে আমরা শত্রু মনে করছি অনেকে। আমরা আমাদের জীবনটাকে সাজাবার জন্য সেই রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করছি না, বরং রাসূলের জায়গায় আমরা পৃথিবীর কত মানুষকে আমরা জায়গা দিচ্ছি। আমরা পৃথিবীর মানুষকে আমরা আদর্শ মডেল মনে করছি। বিশ্বাস করুন প্রিয় দর্শক, আজকে আমরা যদি সত্যিকারের শান্তি পেতে চাই ব্যক্তি জীবনে, আমরা যদি পারিবারিক জীবনটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের সামাজিক অশান্তি দূর করতে চাই, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি আমরা স্থিতিশীলতা কায়েম করতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আমাদের অর্থনীতি শিক্ষানীতিকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে আমাদের গোটা জিন্দেগিকে সুন্দর করে দিতে।